বাংলা পঞ্জিকার হিসেবে বৈশাখ আসতে বাকি আর মাত্র কয়েকদিন। পহেলা বৈশাখ বাংলা নতুন বৎসরকে বরণ করে নিতে প্রস্তুতি নিচ্ছে বাঙালি। তাই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় এখন কাঁচা রঙের গন্ধ। মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে চলছে দিনরাত প্রস্তুতি। পুরনো বছরের জরাজীর্ণতা ও পঙ্কিলতাকে মুছে ঐক্য আর অসাম্প্রদায়িক সমাজ গড়ার বার্তা নিয়ে আসছে নতুন বাংলা বর্ষ 1424। এবার বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে হাতি, ঘোড়া, মাছ ও পাখির আদর। কেউ বা তৈরি করেছে বিভিন্ন আকৃতির কাগজের মুখোশ। লোকজ ব্যাপারগুলোকে আমরা সামনে তুলে ধরতে পারছি। সারা বিশ্বে কিন্তু এই উদযাপনটা করতেছে। প্রাউড ফিল হয় যখন আমি দেশে এত বড় একটা অনুষ্ঠানে অ্যাকচুয়ালি অংশগ্রহণ করতে পারি। গত বছরের নভেম্বরে জাতিসংঘের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক সংস্থা ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে। তাই এবারের মঙ্গল শোভাযাত্রাকে ভিন্ন মাত্রা দিতেই ব্যস্ততার শেষ নেই চারুকলার শিক্ষার্থীদের। কাজ করতে তো ভালোই লাগে, আর এখন তো আরো ইউনেস্কো খেতাব পেয়েছে, এখন তো আরো ভালো লাগে। যারা বিভ্রান্ত হচ্ছে, অন্ধকারের দিকে চলে যাচ্ছে, তাদেরকে আহ্বান জানাচ্ছে তোমরা আলোর দিকে মুখ ফেরাও। এদিকে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে রমনা বটমূলে। সেখানেও চলছে মঞ্চ নির্মাণের কাজ। গতকাল আমরা বাউন্ডারিটা ফর্ম করেছিলাম, আজকে ছোটখাটো ডেকোরেশনের কিছু কাজ করছি আমরা। সূর্যোদয়ের সাথে সাথে গানে গানে নতুন বছরকে বরণ করে নেবে ছায়ানট। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা।